সম্মানিত সকল সদস্য এবং সদস্যদের দ্বারা পরিচালিত আমি সেই মহাশক্তি, সত্যের শক্তি, সৌন্দর্যের শক্তি, মানবতার শক্তি, মনুষ্যত্ববোধের শক্তি, দেশকে বাঁচানোর শক্তি, এদেশের মুসলমানদেরকে রক্ষা করার শক্তি, সবাইকে একত্রীভূত করার শক্তি, স্বার্থ ত্যাগ করে সমস্ত প্রকার কষ্ট দূর সহ্য করে এই দেশের মুসলমানদেরকে রক্ষা করার শক্তি এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে শান্তিপ্রিয় তাদেরকে হেফাজত করার শক্তি, যারা ইসলামের হুকুম, আল্লাহর হুকুম, কোরআনের হুকুম, রসুলের হুকুম, সেই বিধান বাস্তবায়নের পথে অর্থাৎ ইনসাফ কায়েমের পথে আমরা অকুত হয়, আমরা ঐক্যবদ্ধ। এখন দেশের উপরে যদি কোনো ধাক্কা আসে তখন জাতীয় পার্টি ছাড়া এই দেশকে আর কেউ রক্ষা করতে পারবে না, এই দেশকে রক্ষা করতে পারবে না। জাতীয় পার্টি দ্বারাই সম্ভব এই দেশের মানুষদেরকে বুকে টেনে নিয়ে হেফাজত করা, রক্ষা করা এবং জাতীয় পার্টি দ্বারাই সম্ভব আমাদের বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা। তাই যে পরিস্থিতি যেদিকে ধাবমান, দেশবাসী ভাই বোনেরা আপনারা জাতীয় পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ হন। স্বার্থান্ত রাজনৈতিক দলের পিছনে যাবেন না, তারা আপনাদেরকে ধ্বংসের শেষ সীমায় নিয়ে ছেড়ে দিবে। যেইভাবে মির্জাফর মিথ্যাবিদ্যা করেছিল, যেইভাবে বাংলা স্বাধীনতা উত্তোলিত হয়েছিল, এই স্বার্থান্ত ক্ষমতালোভীরা তারা কিন্তু আপনাদেরকে আবার পরাধীন করে দিবে। তাই দেশকে যদি রক্ষা করতে হয়, জাতিকে যদি বাঁচাতে হয় এবং দেশের অপর জনতা, সর্বস্তরের জনতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে, নিরীহ মানুষদেরকে যদি রক্ষা করতে হয়, সেই সঙ্গে 17 কোটি মুসলমানের স্বার্থ যদি সংরক্ষণ করতে হয়, তাহলে জাতীয় পার্টির কোনো বিকল্প নাই। জাতীয় পার্টি হেজবুল্লাহ, জাতীয় পার্টি স্বার্থত্যাগী, জাতীয় পার্টি প্রেরণময়, জাতীয় পার্টি মহব্বত উদ্বেগ, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ এবং জাতীয় পার্টি আত্মত্যাগী। তাই জাতীয় পার্টি ছাড়া বিকল্প কোনো পথ নাই। তাই আমি সবার বিরুদ্ধে 1 বছর আগে বলেছিলাম যে যুদ্ধ, এই উপমহাদেশ জুড়ে ভয়াবহ যুদ্ধ লাগানোর ষড়যন্ত্র হচ্ছে, সেই বাস্তবতা কিন্তু আমাদের সামনে উপস্থিত। তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেননা যদি কাছে থাকেন, তিনি জেলা হবেন, মনের ধারণ করে আসেন, তিনি যদি কাছে থাকেন, দয়াল নবীও কাছে থাকবে, বলে আমরা সকল কাছে থাকবেন, আমরা হতে চাকরি নিচ্ছে, আপনারা সকলেই ঢাকা থাকবে, তাহাকেও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ আল্লাহ বন্ধুদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বন্ধুদের সব হয়ে গেছে, আপনারাও আল্লাহ বন্ধু, যেহেতু আপনারা আপনারা আল্লাহর বন্ধু, আপনারা কেউ বুঝেন অথবা কেউ বুঝেন না, কিন্তু আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। আল্লাহ আপনাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন। জাতীয় পার্টির বিজয় অবশ্যম্ভাবী সময়ে যখন আমি বলেছিলাম 4 বছর আগে, যে যখন আল্লাহ কোনো জাতিকে বা কোনো কমকে, তার কোন জনগোষ্ঠীকে, কোন ব্যক্তিকে সম্মানিত করতে চান, রাজত্ব দিতে চান, তখন আমরা তারা পরিস্থিতি সৃষ্টি করেন। সেই পরিস্থিতি তৈরি হয়ে এসেছে এখন কিন্তু জাতীয় পার্টির সময়। তাই জাতীয় পার্টিকে ক্ষতি করার জন্য এতদিন ষড়যন্ত্র হয়েছে, 35 বছর চক্রান্ত হয়েছে। এখন শেষ কথায় এসে আবার জাতীয় পার্টিকে ক্ষতি করার জন্য একটি সুতোষ্টি মহল আবার তাদের তৎপরতা অপতৎপরতা শুরু করছে। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, জাতীয় পার্টির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদের হেনস্থা করতে চায়, ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু তারা জানে না যে এদের মানুষ যদি জাতীয় আমার গায়ে হাত দেওয়া হয় অথবা জাতীয় পার্টি কোনো নেতা কর্মীর গায়ে হাত দেওয়া হয়, তাহলে এদের শ্রমিক শ্রমিকদের মতো